সো গাইস তো আমির খানের কথা উঠলেই আমাদের মাথায় একটাই জিনিস আসে, সেটা হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট। ঠিক আছে? সো গাইস, রিসেন্ট এক সাক্ষাৎকারে আমির খান এই বিষয়টা নিয়ে কথা বলেছে। ঠিক আছে? যে তাকে তাকে যে তকমা লাগিয়ে দেওয়া হয় যে মিস্টার পারফেকশনিস্ট, তো এই বিষয়টা নিয়ে সে বলেছে যে দেখো, আমি আমার কাজটাকে ভালোবাসি, আমি আমার কাজটাকে খুব ভালোবেসে করাটা পছন্দ করি, আর আমি হার্ডওয়ার্ক করাটা পছন্দ করি। ঠিক আছে? তো আই থিঙ্ক সেই যে মিস্টার পারফেকশনিস্ট, এই যে তকমা লাগিয়ে দেওয়াটা, এটা কোথাও না কোথাও গিয়ে একটু সামান্য হলেও সে ইগনোর করার চেষ্টা করেছে। ঠিক আছে? তো এই সেবার তোমাদের জানিয়ে দিই যে যেমনটা কি তোমরা দেখলে যে লাল সিং চাড্ডা মুভিটা সেই লেভেলে ফ্লপ করলো, দেন কিন্তু সে তার ক্যারিয়ারে একটা ব্রেক নিয়ে নিল। তো তার ব্রেক এখনও চলছে। বাট গাইস, তোমাদের জানিয়ে রাখি, তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে যে সে কিন্তু এই বছরেই কটা মুভির ঘোষণা করে দিতে পারে। ঠিক আছে? সে কিন্তু অ্যানাউন্স করে দিতে পারে তার আপকামিং মুভিসের ব্যাপারে। কারণ গাইস, সে এই যে বিরতিটা নিয়েছিল, এর মধ্যে কিন্তু তার কাছে প্রচুর চিত্রনাট্য এসেছিলো। ঠিক আছে? প্রচুর চিত্রনাট্য এসে জমা পড়ে গেছে। তো আই থিঙ্ক সে সেগুলো নিয়ে হয়তো কাজ করা স্টার্ট করে দিতে পারে। তো আমরা আমরা হয়তো এই বছরের মধ্যেই হয়তো হয়তো আমরা হুনোস, হয়তো আমরা কোনো মুভির হয়তো অ্যানাউন্সমেন্ট তার তরফ থেকে পেয়ে যেতেই পারি। তবে গাইস, এবারে কিন্তু আমির খান ব্যাক করলে আর সে কিন্তু কাঁচা খেলা খেলবে না। ঠিক আছে? সে কিন্তু ভাই পুরো পরিপক্ক হয়েই কিন্তু মাঠে নামবে। এটুকু তো শিওর। যেমন যেমন শাহরুখ ব্যাক করলো পাঠানের সাথে, জওয়ানের সাথে, সে কিন্তু সেরকমই কিছু একটা কারনামা করে দেখাবে। ঠিক আছে? দিস টাইম। কারণ তাকে ভাই যেভাবে ব্যাকস্ল্যাশ করা হয়েছে, আলাদা লেভেলেই তাকে ডিমোটিভেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অডিয়েন্সের তরফ থেকে। মানে তারা লাল সিং চাড্ডাই মুভিটাকে জাস্ট একটা মজাক বানিয়ে রেখে দিয়েছিল। অডিয়েন্স মানে আলাদা লেভেলে ক্রিটিসাইজ করেছিল, আলাদা লেভেলে ট্রোল করেছিল, মিমস বানিয়েছিল, ভাই জাস্ট রোস্ট করে দিয়েছিল। মানে আমির খানকে কোথাও মুখ দেখানেকে লাইক রাখেনি। ঠিক আছে? মানে এই লেভেলে রোস্ট করেছিল মুভিটাকে সবাই। প্রতিটা রিভিউয়ার বলেছে, ভাই এটা কী করেছো তুমি? তো আই থিঙ্ক দিস টাইম যখন আমির খান ব্যাক করবে, সেই নেক্সট লেভেলে ব্যাক করবে। ঠিক আছে? সেভাবেই হয়তো নিজেকে প্রিপেয়ার করছে। আই থিঙ্ক সে সেরকমই একটা স্ক্রিপ্টের তালাশ করছে। তো আই হোপ তার তালাশ তাড়াতাড়ি যেন পুরো হয়ে যায়, সে যেন কোনো একটা স্ক্রিপ্ট পেয়ে যায় সেই লেভেলে, আর আবারও যেন সে এই বছরেই আবারও ফিরে আসার চিন্তাভাবনা ঘোষণা করে দেয়। তো লেটস সি কী হয়। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস, তোমরা কি মিস করছো আমির খানকে? আর এই যে মিস্টার পারফেকশনিস্ট, এই যে তকমাটা, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।